ভাটবাড়িয়া দক্ষিণ পাড়ায় অবস্থিত একটি শতবর্ষী পুরনো বাড়ি অবশেষে ভেঙে ফেলা হয়েছে। ইতিহাস আর রহস্যে মোড়া এই বাড়িটি একসময় ছিল হিন্দু জমিদার হরিশ চট্টোপাধ্যায়ের। দেশভাগের পরে সেই পরিবার দেশ ছেড়ে গেলে পরবর্তীতে আফসার মোল্লা নামক এক প্রভাবশালী ব্যক্তি বাড়িটি কিনে নেন। স্থানীয় সূত্রে জানা যায়, আফসার মোল্লার মৃত্যুর পর তার ছেলে তরুণ মোল্লা একা সেই বাড়িতে বসবাস করতেন। তবে 2018 সালের এক রাতে হঠাৎ করেই তার রহস্যজনক মৃত্যু ঘটে। ঘটনাটি এখনও পর্যন্ত এক অমীমাংসিত রহস্য হয়ে আছে। কেউ বলে আত্মহত্যা, কেউ বলছে এটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বাড়ির পাশে থাকা পুকুর এবং পুরনো আমগাছ ঘিরে তৈরি হয় নানা ধরনের গল্প। স্থানীয়দের দাবি, রাতের বেলায় ওই পুকুর পাড়ে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ অশরীরী ছায়ামূর্তির কথাও বলেছেন। বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। অবশেষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে কিছুদিন আগে বাড়িটি ভেঙে ফেলা হয়। তবে আশ্চর্যজনকভাবে বাড়ির পাশে থাকা পুরনো আমগাছ ও পুকুরটি এখনও অক্ষত অবস্থায় রয়ে গেছে। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমরা ছোটবেলা থেকেই শুনতাম ওই বাড়িতে কিছু একটা আছে। তরুণ মোল্লার মৃত্যুর পর কেউ আর সেদিকে যায় না। এখন বাড়ি নেই, কিন্তু পুকুর আর আমগাছ যেন আজও কিছু লুকিয়ে রেখেছে। ঘটনার তদন্ত বা পুনরায় আলোচনার কোনো সরকারি উদ্যোগ নেই। তবে ভাটবাড়িয়া গ্রামের মানুষ এখনও ওই স্থানটি এড়িয়ে চলে, বিশেষ করে রাতের বেলা। প্রতিবেদনটি স্থানীয় সাক্ষাৎকার ও জনশ্রুতি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। বাস্তবতা যাচাই প্রশাসনের অধীন। প্রতিবেদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন,